আবারে এই তান্ত্রিক তো সারা জীবন আমাকে কারাগারেই বন্দি করে রেখেছিল। কপাল ভালো যে বোতলটা ভেঙে গেল আর আমি বাইরে বেরিয়ে এলাম। এবার আমি নিশ্চিন্তে জীবন কাটাবো। হ্যাঁ, এই গাছটা একদম ঠিকঠাক আমার থাকার জন্য। এই দিনকাল পড়লো, এখানে মানুষের জগতে ওদের হাতে একদমই সেফ নেই। হ্যাঁ? এই গাছটা আমার নতুন বাড়ি হবে, শান্ত এবং সুরক্ষিত, একদম মানুষদের থেকে অনেক দূরে। আরে তুই আবার কে? আর আমার বাড়িতে এভাবে ঢুকে পড়ছিস কেন? দাদা, আপনি তো আসছেন, এটা আমার বাড়ি, আমি প্রথমে দেখেছিলাম। এটা আমি প্রথমে দেখেছিলাম। আমি দেখ, চুপচাপ করে চলে যা, না হলে কি আবার একসঙ্গে জীবন কাটিয়ে নেবো। এমনিতে ওই তান্ত্রিকের থেকে অনেক কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি। ঠিক আছে দাদা, আমাকেও আমার ভূত পরিবার থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আরে স্বার্থপর মানুষ খুব ভয়ঙ্কর দাদা, ঈশ্বর বাঁচার পথে থেকে। আমরা তাহলে একসঙ্গে এখানে থাকবো। ঠিক আছে। খুব খিদে পেয়েছে। প্রথমে একটা গাছের তলায় বসে এই সুস্বাদু খাবারগুলো খাই। খিদের পেটে ছোট ডন দিচ্ছে। হ্যাঁ, ওইখানে গিয়ে বসি। খিদে পেয়েছে খুব জোরে, খাবো আমি পেট ভরে। খাবো, বাবা! এই বুড়িটাকে দেখে তো ভীষণই ডেঞ্জার মনে হচ্ছে। জীবনের কথা বলছে তো, আমাদের দিকেই তো আসছে। চিবিয়ে খাবো হাড়গোড়। হে ভগবান, এ আবার কেমন বিপদ! এই ভূতগুলো কোথা থেকে এলো? আমাদের খেও না তুমি, আমরা তোমার কি ক্ষতি করেছি? আমরা ভালো ভূত, যদি তুমি আমাদের না খাও তাহলে আমি তোমাকে একটা ঢাকনা দেবো। আরে, ওরা তো আমাকেই ভয় পাচ্ছে। আরে বাবা, তুমি এত কি ভাবছো? ঢাকনা দিবি? মনে হচ্ছে তোর মাথায় একটুও বুদ্ধি নেই। ঢাকনা নিয়ে আমি কি করব? এটা যেমন তেমন ঢাকনা নয় আন্টি, জাদুকরি ঢাকনা। এই ঢাকনাতে যে কোনো বাসনকে ঢাকা দিলে আর যে কোনো খাবার জিনিসকে চাইলেই ওই বাসনে চলে আসবে। আচ্ছা, দেখা দেখি। বাটি ভর্তি পায়েস দাও দেখি। এটা তো খুবই সুস্বাদু দেখছি। ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি আর তোমাদের ছেড়ে দিচ্ছি। আরে মিঠাই, তুই কোত্থেকে আসছিস এত তাড়াহুড়ো করে? কোথায় তাড়াহুড়ো করছি দিদি? কোনো তাড়াহুড়ো করছি না, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে দিদি। ঠিক আছে, আমার ওকে কম কাজ নাকি? অনেক কাজ আছে। এখন বিরিয়ানি করছি, ভালো করে খেয়ে একটু বিশ্রাম নেব। বিরিয়ানি? হ্যাঁ, তুই তো বানাতে পারিস না সুস্বাদু বিরিয়ানি, তোর ভাগ্যেই তো নেই।